নমস্কার, আমি সৌভিক। আজকে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের 7ই মার্চ 2024 থেকে 31শে মার্চ 2024 পর্যন্ত কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব। তার সাথে সাথে 9টি গ্রহের মধ্যে কোনো গ্রহ কি ঘাত নক্ষত্রের মধ্যে দিয়ে যাচ্ছে কিনা সেটাও আলোচনা করব। দেখুন, এটা একটা এভারেজ আলোচনা। সামান্য কর্মজীবন দেখতে গেলে আপনার জন্মছকে রাশিচক্রের গোচরে শনির অবস্থানজনিত ফলাফল, শনি নবতারা চক্র অনুযায়ী কোন তারার মধ্যে দিয়ে শনির গোচর করছেন তার ফলাফল, শনি আপনার ব্যক্তিগত জন্মছকে কোন কোন গ্রহের সংস্পর্শে আছেন তার ফলাফল, এবং শনি 2023 17 জানুয়ারি থেকে যে কুম্ভ রাশিতে অবস্থান করে যে যে ভাবকে অ্যাক্টিভ করেছে সেই ভাবের উপর নির্ভর করবে আপনার কর্মের জীবন কেমন হবে বা কেমন যাবে। আর দশম ঘরে ফলাফল তো রয়েছে এবং দশা অন্তর্দশা বিষয়ের উপর নির্ভর করবে। তার মানে বুঝতে পারছেন আপনার কর্মজীবন শুধুমাত্র আলোচনা করতে গেলে কতগুলো টেকনিক আমাকে ইউজ করতে হবে। এবার ভাবুন বাকি বিষয় আলোচনা করতে কতটা গভীর অধ্যয়নের প্রয়োজন হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি কেন এটাকে আমি জেনারেল প্রেডিকশন বলছি। এবার আলোচনা শুরু করি। প্রথমে কর্মজীবন দিয়ে আলোচনা শুরু করি। আমি প্রথমে নবতারা চক্র অনুযায়ী শনি গ্রহের ফলাফল নিয়ে আলোচনা করব। শনি বর্তমানে আপনার রাশি সপ্তমে কুম্ভ রাশির উপর দিয়ে গোচর করছেন। শনি বর্তমানে শতবিষা নক্ষত্র দিয়ে পাস করছে। শতবিষা এমনিতে রাহুর নক্ষত্র, তাহলে কি শনি শতবিষায় আছে। সিংহ রাশি বা সিংহ লগ্ন 3টে নক্ষত্র দিয়ে গঠিত: মগা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের শুধুমাত্র প্রথম চরণ। আমি প্রথমে সিংহ রাশির মগা নক্ষত্রের মানুষদের নবতারা চক্র অনুযায়ী শনি গ্রহের ফলাফল নিয়ে আলোচনা করব। মগা নক্ষত্রের ক্ষেত্রে শতবিষা নক্ষত্র নবতারার মধ্যে সাধনা তারার মধ্যে পড়ছে। এটি একটি ভালো তারা। সাধনা মানে কি? সাধনা মানে চরম প্রাপ্তি, অর্থাৎ ফাইনাল ডেস্টিনেশন, অর্থাৎ যে কোনো কাজের শেষ পরিণতি কি? সফলতা। এটাই সাধনা তারা নির্দেশ করে। অর্থাৎ ধনুরাশি মূলা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে শনি এখন এমন এক তারা দিয়ে গোচর করছেন যার ফলে আপনি কর্মক্ষেত্রে সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন। এবার সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের বিষয়ে বলি। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে শতবিষা নক্ষত্র নবতারা চক্রের মধ্যে প্রত্যারী তারার মধ্যে পড়ছে। এটা কিন্তু খুব একটা ভালো তারা নয়। প্রত্যারী মানে কি? আপনার প্রতিপক্ষ বা আপনার শত্রু বা আপনার সমতুল্য ব্যক্তি আপনার মতো পাওয়ারফুল বা আনএক্সপেক্টেড রেজাল্ট নির্দেশ করে। আবার আপনার রাশিচক্রে শনি আপনার ষষ্ঠ এবং সপ্তম লট। ষষ্ঠ লট কি? কম্পিটিশনের জায়গা, চাকরির জায়গা। তাই এই ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। আবার প্রতিযোগিতামূলক ক্ষেত্রে বা চাকরির জায়গায় কাউকে দুর্বল ভাবা যাবে না। এছাড়া শনি যেহেতু সপ্তম লট, সেহেতু সপ্তম ঘর হলো আপনার ব্যবসার ঘর। তাই ব্যবসায়িক লেনদেন করার সময় এবং বা ব্যবসায়িক পার্টনারের সাথে ব্যবহারিক ক্ষেত্রে কাউকে কমজোরি ভাবা বা নিজেকে ওভার কনফিডেন্সের জায়গায় নিয়ে যাওয়া যাবে না। তবে শনি 5ই এপ্রিল 2024 নক্ষত্র চেঞ্জ করবে, তখন কিন্তু ফলাফল পরিবর্তন হবে। এবার সিংহ রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের নবতারা চক্র অনুযায়ী ফলাফল বলি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে শতবিষা নক্ষত্র নবতারা চক্রের মধ্যে খেমতারায় অবস্থান করছে। অর্থাৎ শনি নবতারা চক্রের মধ্যে খুব ভালো তারা দিয়ে গোচর করছে। খেম মানে কি? উপায়, অর্থাৎ সলিউশন। অর্থাৎ এই মুহূর্তে শনি আপনার কর্মক্ষেত্রে বাধা বিঘ্ন সলিউশন করবে, নতুন সুযোগ নিয়ে আসবে। এটা হলো নবতারা চক্র অনুযায়ী শনি গ্রহের ফলাফল। আর দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে কোনো গ্রহ ঘাত নক্ষত্র দিয়ে গোচর করছে না। এটা একটা ভালো দিক। ঘাত মানে কি? বাধা। কি কি বিষয়ে বাধা আসবে আর ঘাত নক্ষত্রে কি কি সাবধানতা নিতে হবে সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব, ওখানে বিস্তারিত আলোচনা করব। এবার শনি গ্রহের অবস্থানজনিত ফলাফল নিয়ে আলোচনা করি। দেখুন, শনি বর্তমানে আপনার রাশির সপ্তমে কুম্ভতে, তাই না? কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি শনি নিজের ঘর এবং কুম্ভ রাশি কিন্তু রাহুরও ঘর। ফলে রাহু বিদেশ বা বিদেশ সংক্রান্ত বিষয় নির্দেশ করে। অর্থাৎ আপনি যদি বিদেশে কর্মরত থাকেন কিংবা তার সাথে সাথে যে কোনো প্রকার রাহুর বিষয়ের সাথে আপনার কর্ম যদি জড়িত থাকে তাহলে কিন্তু খুব বেশি সফলতা আসবে। দেখুন, আরেকটা ব্যাপার, শনি যদি আপনার রাশি বা লগ্নের সপ্তমে গোচর করে, দেখা গেছে ট্রানজিটে মানে গোচরকালে এখন তো করছে, সেই জাতক বা জাতিকাকে স্বয়ং সম্পূর্ণ করে। তবে একটা শর্ত আছে, যদি আপনার ব্যক্তিগত জন্মছকে কুম্ভ রাশিতে কেতু অবস্থান করে বা মেষ, বৃষ, মিথুন বা তুলা বা বৃশ্চিক এই কটা রাশিতে যদি কেতু অবস্থান করে তাহলে কিন্তু কর্মক্ষেত্রে বাধা বা স্লো ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশিতে যদি ব্যক্তিগত জন্মছকে কেতু থাকলে 100% এফেক্ট হবে, আর বাকি রাশিতে 50% এফেক্ট হবে। তবে এটার উপরও কন্ডিশন আছে, যদি আপনার জন্মছকে এইসব রাশিগুলোতে শুক্র আবার অবস্থান করে কিংবা বৃহস্পতি অবস্থান করে তাহলে কিছুটা হলেও কিন্তু সাপোর্ট পাবেন। এবার মূল আলোচনায় আসি। দেখুন, শনি আপনার সপ্তম ঘরে অবস্থান করছে, অর্থাৎ সপ্তম ঘরকে অ্যাক্টিভ করছে। তার মানে আপনার ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন এসেছে, বা নতুন ব্যবসা শুরু করা বা পুরনো ব্যবসা ছেড়ে নতুন কিছু করা বা ব্যবসা সম্প্রসারণ করার সিদ্ধান্ত নেওয়া বা ব্যবসায় নতুন আইটেম নিয়ে আসা, এসব কিন্তু হয়েছে। 2023
23-17 জানুয়ারি থেকে কিন্তু অ্যাক্টিভ করেছে শনি। এসব কিছু হয়তো আপনাদের ব্যবসার মধ্যে চেঞ্জ এসছে, ব্যবসার ক্ষেত্রে ফলাফল পেয়েছেন। শনি মানুষকে প্রচুর পরিমাণে অভিজ্ঞতা অর্জন করায়। দেখুন, শনি সপ্তম ঘর অবস্থান করছে, সপ্তম ঘরে কিন্তু জনগণকে রিপ্রেজেন্ট করে, মানে মাস পিপল। অর্থাৎ সপ্তম ঘরে যদি কোনো ভালো গ্রহ থাকে বা গোচরে যদি সপ্তম ঘরে যদি খুব ভালো প্ল্যানেট থাকে, তিনি সেই সময় প্রচুর মানুষকে প্রভাবিত করতে পারবে বা উচ্চ পদপ্রাপ্তি হয়। তাই এর ফলে আপনি এখন প্রচুর মানুষকে প্রভাবিত করতে পারবেন বা পদপ্রাপ্তি হওয়ারও আপনার এখন সম্ভাবনা রয়েছে। এছাড়া এই মাসে কুম্ভ রাশিতে অনেক গ্রহের সমাবেশ হবে। প্রথমে রবির কথায় আসি। রবি আপনার সপ্তমে শনির সাথে 14 তারিখ পর্যন্ত থাকবে। প্রথমত রবি আপনার রাশি এবং লগ্ন নট, সেহেতু শনির সাথে অবস্থান করা মানে আপনার কর্মক্ষেত্রে ইনভলভমেন্ট বাড়বে। তার সাথে সাথে রবি মানে সরকার বা উচ্চ প্রতিষ্ঠান, অর্থাৎ যারা সরকারি চাকরি করছেন বা যারা বেসরকারি উচ্চ প্রতিষ্ঠানে কর্মরত তাদের সফলতা নির্দেশ করছে। দেখুন, অনেকে বলবেন শনি এবং রবির যোগ ভালো না, বিষ যোগ, তাই না? প্রথমত শনি এবং রবির যোগে বাবার সাথে অমিল হয় বা একসাথে পিতা পুত্র থাকতে পারে না, এটাও ঠিক। আবার এটাও শনি এবং রবির সংযোগ না হলে কেউ সরকারি প্রতিষ্ঠানে চাকরি পাওয়া যায় না, কিংবা উচ্চ প্রতিষ্ঠান কিংবা কাজের জায়গায় নেম ফেমও হয় না। এটা গেল রবির ফ্যাক্টর। আবার 7 তারিখের পর শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে, শুক্রের সাথে শনি সম্পর্ক হবে। দেখুন, কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী শুক্র আপনার দ্বিতীয় এবং অর্থের লট, তাই না? আর শনি হলো দশম লট কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী, মানে কর্মের লট। তার মানে শুক্র এবং শনি যোগ একসাথে হওয়ার ফলে কর্মের মাধ্যমে অর্থ নির্দেশ করছে। তাছাড়া আপনার রাশিচক্র অনুসারে শুক্র হলো আপনার দশম এবং তৃতীয় লট, ফলে আপনার রাশিচক্রে কর্ম লটের সাথে ন্যাচারাল কর্মের লটের সাক্ষাতের ফলে এই মাসে আপনার কর্মভাগ্য ভালো হবে। আর তৃতীয় লট হওয়ার ফলে আপনাকে শর্ট ট্রাভেলিং করতে হতে পারে, বা আপনি যদি লেখালেখি, এজেন্সি, ফ্র্যাঞ্চাইজি এইসব বিষয়ের সাথে যদি যুক্ত থাকেন বা কমিশন ভিত্তিক কাজ করছেন বা স্পোর্টস বা মিডিয়া বা ক্রিয়েটিভিটির সাথে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে আপনার কিন্তু কর্মে সফলতা আসবে। এবার শনি কুম্ভ রাশিতে অবস্থান করে তৃতীয় দৃষ্টি কোথায় দিচ্ছে? আপনার নবম ঘরে মেষ রাশিতে দিয়ে মেষ রাশিকে অ্যাক্টিভ করেছে। ফলস্বরূপ আপনার ভাগ্য বৃদ্ধি করাবে। তার সাথে সাথে বৃহস্পতিও নবম ঘরে কিন্তু অবস্থান করবে এপ্রিল পর্যন্ত, ফলে ভাগ্য আপনার কর্মক্ষেত্রে বৃদ্ধিতে সাহায্য করবে। তাছাড়া নবম ঘর হলো লং জার্নি বা স্পিরিচুয়াল জার্নি বা পিতা, অর্থাৎ এই সময় ধার্মিক স্থানের ভ্রমণ, তার সাথে সাথে দূরবর্তী ভ্রমণ বা পিতার সাথে কোনো ইভেন্ট হতে পারে। এছাড়া সপ্তম দৃষ্টি আপনার রাশিতে দিচ্ছে, শনি কুম্ভতে অবস্থান করে, রাশি বা লগ্নে। দেখুন, যদি আপনার সিংহ রাশি হয় তাহলে আপনার মনের ভেতরে একটু ডিপ্রেশন আসতে পারে। আর একটা বিষয় খেয়াল রাখবেন, ধোঁকা খাওয়া বা কেউ আপনাকে প্রতারণা করতে পারে, এই দিকটা খেয়াল রাখতে হবে, আপনাকে নজর দিতে হবে। আর যদি আপনার সিংহ লগ্ন হয় তাহলে আপনার পার্সোনালিটির মধ্যে অনেক পরিবর্তন আসবে। তার সাথে সাথে শনি আপনার দশম দৃষ্টি আপনার বৃশ্চিকে দিচ্ছে, চতুর্থ ঘরকে অ্যাক্টিভ করছে। চতুর্থ ঘর কি? আপনার মন বা মা, যানবাহন, গৃহসুখ, এতগুলো বিষয় নির্দেশ করে, তাই না? অর্থাৎ এতগুলো বিষয় প্রভাবিত হবে। তবে মে মাসের পর যখন ডাবল ট্রানজিট হবে তখন 100% এইসব বিষয়ে পরিবর্তন আসবে বা এইসব বিষয়ে ইভেন্ট হবে। দেখুন, আরেকটি বিষয়, আপনার কর্ম যদি বাস্তু, জমি, ওয়ার্ক ফ্রম হোম করছেন বা আপনি গাড়ি শিল্পের সঙ্গে যুক্ত, গাড়ি পার্টসের সঙ্গে যুক্ত, যদি আপনার কর্ম থাকে তাদের কিন্তু এখন উন্নতি হবে। দেখুন, গোচরে শনি যে যে ভাবগুলোকে অ্যাক্টিভ করে আপনার কর্ম সেইভাবে কারকতা অনুযায়ী ফল দেয়। এবার আপনার দশম ঘরের দিকে নজর দিই। আপনার দশম ঘর হলো বৃষ রাশি। এই বৃষ রাশিতে এই মাসে কোনো গ্রহের দৃষ্টিও নেই, অবস্থানও নেই। আর শুক্রের অবস্থান মাসের প্রথম 7 দিন মকরে থাকবে, অর্থাৎ আপনার রাশির ষষ্ঠে 7 দিন থাকবে। তারপর সপ্তমে শনির সাথে, মানে 7 তারিখের পর শনির সাথে পুরো মাস জুড়ে থাকবে, অর্থাৎ শুক্রের অবস্থান ঠিক আছে। আর দশম ঘর আপনাকে কর্মের দিক দিয়ে পজিটিভ রেজাল্ট কিন্তু দেবে। এবার আরেকটু ভেঙে ভেঙে ডিটেলসে আলোচনা করি, চাকরিজীবী এবং ব্যবসায়ীদের কেমন যাবে সেই বিষয়গুলি। দেখুন, আপনার ষষ্ঠ ঘর হলো মকর রাশি। মকর রাশিতে আপনার চতুর্থ লট মঙ্গল 15 তারিখ পর্যন্ত উচ্চস্থ হয়ে থাকবে, এটা কিন্তু খুব ভালো অবস্থা। ষষ্ঠ মঙ্গল তাও আবার উচ্চস্থ, ফলস্বরূপ চাকরির ক্ষেত্রে আপনার আধিপত্য বজায় থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার বিষয়ে আপনি উত্তীর্ণ হবেন, শত্রু পরাজয়, তার সাথে সাথে সফলতা আসবে। দেখুন, বেসিক্যালি শুক্র ষষ্ঠে ভালো ফল দেয় না, কিন্তু শুক্র যেহেতু আপনার দশম লট হেতু ষষ্ঠে শুক্র অবস্থানের ফলে চাকরির মাধ্যমে কর্ম কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ চাকরিজীবীরা মাসের প্রথম 15 দিন ভালো ফল আশা করতে পারেন, আর মাসের পরের 15 দিন এভারেজ থাকবে। এবার ব্যবসায়ীদের বিষয়ে আলোচনা করব। আপনার সপ্তম ঘর হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে এবার 5টি গ্রহের অবস্থান। রবি 14 তারিখ পর্যন্ত থাকবে, মঙ্গল 15 তারিখের পর প্রবেশ করবে, আর বুধ 7 তারিখ পর্যন্ত থাকবে। শুক্র কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী সপ্তম লট, তাই না? দেখুন, একটা রাশিচক্র বিচার করতে গেলে যেমন জন্মছক বিচার করতে, সেমন কালপুরুষ কুণ্ডলী অনুযায়ীও কিন্তু বিচার করতে হয়।
শুক্র আপনার কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী সপ্তম লর্ড, হয়তো আপনার সপ্তমে প্রবেশ করা মানে ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে। কুম্ভতে প্রবেশ করছে, সপ্তমে প্রবেশ করছে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে। তবে এই মাসে কোনো বিষয়ে কনফ্লিক্টে একদম জড়াবেন না, কারোর সাথে ঝুট ঝামেলা করবেন না। কিন্তু দেখুন, অতিরিক্ত গ্রহ মানে বিভিন্ন দিক দিয়ে কাজের চাহিদা বা পেশা, তাই আশা করি ব্যবসার দিক দিয়ে ভালো হবে এবং আপনি খুব ব্যস্ত থাকবেন এবং সিদ্ধান্তগুলো কিন্তু আপনাকে ধীরে সুস্থে নিতে হবে। এবার আপনার অর্থনৈতিক জীবন নিয়ে আলোচনা করব। আপনার অর্থনৈতিক বিষয় দেখতে গেলে দ্বিতীয় ঘর, একাদশ ঘর এবং শুক্রের অবস্থানের উপর নজর দিতে হয়। আপনার দ্বিতীয় ঘর হলো কন্যা রাশি, আর কন্যা রাশিতে বর্তমানে কেতু অবস্থান করছে, অর্থাৎ আপনার রাশিচক্রে রাহু কেতু 2 এবং 8 অক্ষের মধ্যে বিচরণ করছে। দেখুন, আমি রাহু কেতু নিয়ে বেশি কিছু বলবো না, ফলাফল বলবো না এখানে। রাহু কেতু নিয়ে আমি একটা আলাদা ভিডিও তৈরি করেছি, আপনারা অনেকে দেখেছেন, আর যারা দেখেননি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়েছি, প্লিজ আপনারা দেখে নেবেন। আশা করি ওই ভিডিওটা দেখার পর আপনার মনের ভেতরে যা যা প্রশ্ন আছে রাহু কেতু নিয়ে তার সব উত্তর পেয়ে যাবেন। দেখুন, কেতু যখন দ্বিতীয় ঘরে আসে তখন অর্থ সঞ্চয় হতে একটু অসুবিধা দেয়, সহজে হতে দেয় না, ঠিক না? আবার আপনার কাজের বিষয় যদি কেতু গ্রহ রিলেটেড হয়, ঠিক না, তাহলে কিন্তু আবার ভালো সঞ্চয় হবে। অনেকগুলো পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে, নিউট্রাল দিক আছে। আবার এখানে একটা বিষয়, যদি নভেম্বর 2023-এর আগে আপনার অর্থ সঞ্চয় ঠিকভাবে হচ্ছিল না, তাহলে কিন্তু এবার হবে, ঠিক আবার উল্টো হয়ে যায়। এছাড়া আপনার এই মাসে দ্বিতীয় লর্ড বুধের অবস্থান খুব একটা জোরদার হবে না, কারণ বুধ 7 তারিখ পর্যন্ত কুম্ভতে থাকলেও 7 তারিখের পর মীন রাশিতে কিন্তু বুধ নিচস্থ হবে, বুধের পাওয়ার একটু হলেও কম হবে। তাই এই মাসটা দ্বিতীয় ঘরের পরিপ্রেক্ষিতে অর্থভাগ্য কিন্তু দুর্বল দেখাচ্ছে। এবার আপনার একাদশ ঘর নিয়ে আলোচনা করব। একাদশ ঘর হলো মিথুন রাশি, আর মিথুন রাশিতে এই মাসে তেমন কোনো গ্রহের অবস্থানও নেই, দৃষ্টিও নেই। আর একাদশ লর্ড বুধ কিন্তু নিচস্থ, এক্ষেত্রে একাদশ লর্ড কিন্তু একদম কমজোরি, অর্থাৎ এই মাসে আপনার উপার্জন একটু কমজোর হবে। দেখুন, হয়তো আপনাদের দ্বিতীয় এবং একাদশ ঘরের অবস্থান শুনে একটু মন খারাপ হয়ে গেল, তাই না? ঠিক না? দেখুন, বুধ নিচস্থ মানে কি, শুভ ফল দিতে অপারক। এক্ষেত্রে আপনাদের একটা উপায় বলি, আপনারা টাকার বিষয় বা উপার্জনের বিষয়ে বেশি আশা করবেন না। আমার এখান থেকে টাকা আসছে ওটা চিন্তা করছেন, বা ওইখান থেকে টাকা আসবে এসব চিন্তা করছেন, এইসব বিষয়ে চিন্তা করবেন না। তাহলে দেখবেন টাকার ফ্লো কিন্তু আসবে, সব ঠিকঠাক হবে। তার কারণ হচ্ছে আপনি যত চিন্তা করবেন, কেতু যেহেতু সেকেন্ড হাউসে বসে আছে, কেতু কিন্তু সব কেটে দেবে। তাই অর্থের বিষয়ে বেশি চিন্তা করা ছেড়ে দিন, দেখবেন সব পাবেন। আরেকটা বিষয় হলো, শুক্র হলো অর্থের কারক। এই মাসে শুক্রের 7 তারিখের পর শনির সাথে যোগ হবে। এই ক্ষেত্রে শুক্র কিন্তু আপনার অর্থনৈতিক দিকটা কিছুটা হলেও বেনিফিট দেবে। অর্থাৎ আপনার আর্থিক ক্ষেত্রে বিশ্লেষণ করলে এটা দাঁড়ায় যে এই মাসে অর্থনৈতিক বিষয় খুব একটা আশানুরূপ নয়। তবে শুক্রের অবস্থান ভালো হবার দরুন যদি খরচের দিকটা আপনি খেয়াল রেখে চলতে পারেন, তাহলে কিন্তু এই মাসটি আপনার চলে যাবে। এবার পারিবারিক জীবন নিয়ে আলোচনা করব। দেখুন, আপনার পারিবারিক জীবন দেখতে গেলে দ্বিতীয় ঘর এবং চতুর্থ ঘর দেখতে হয়। আপনার দ্বিতীয় ঘর হলো কন্যা রাশি। দ্বিতীয় ঘর শুধু ফ্যামিলি বা কুটুম্ব, বা তার সাথে সাথে আপনার কথাবার্তা বা ফ্যামিলি বিজনেস বা ফুড হ্যাবিট, তার সাথে সাথে আপনার মুখমণ্ডলও কিন্তু এতগুলো বিষয় কিন্তু নির্দেশ করে দ্বিতীয় ঘর, ঠিক না? হ্যাঁ, ওর জন্য আরও আছে, এটা পরের ভিডিওতে বলবো। দেখুন, কেতু অবস্থান করছে দ্বিতীয় ঘরে, এখন আপনাকে কথাবার্তার দিক দিয়ে সচেতন হতে হবে। আপনার ফ্যামিলিতে কোনো রিলেশন কাট আপ হবে, তাই না? কেটু কী করে, পুরনো রিলেশন কেটে দেয়, আবার নতুন কোনো রিলেশন বা কুটুম্ব শুরু হতে পারে। একটা কথা এই মাসে আপনাকে মেনটেন করতে হবে, সেটা হলো পারিবারিক ক্ষেত্রে যে কোনো বিষয় নিজের মত জাহির করতে যাবেন না, বা কোনো বিষয় কিছু লুকোনো প্রবণতা আপনার পারিবারিক সদস্যদের সাথে আপনাকে কিন্তু অপ্রস্তুত অবস্থায় ফেলতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার আপনার চতুর্থ ঘর বিষয়ে আলোচনা করব। আপনার চতুর্থ ঘর হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিতে শনির দৃষ্টি আছে, চতুর্থ ঘর এখন একটি। দেখুন, চতুর্থ ঘর হলো মানে কি, গৃহ, আপনার মন, আপনার সুখ, তাই না? আপনার মনের ভেতরে কতটা শান্তি বজায় থাকবে সেটাও চতুর্থ ঘর নির্দেশ করে, তাই না? আর পঞ্চম ঘর কি, মনের ভেতরে কতটা আনন্দ থাকবে, আর সেটা আবার পঞ্চম ঘর থেকে কিন্তু বিচার করা হয়। কেমন? পঞ্চম লর্ড মঙ্গলের পজিশন এই মাসে দারুণ। 15 তারিখ পর্যন্ত উচ্চস্থ থাকবে, 15 তারিখ পর্যন্ত গৃহসুখ ঠিকঠাক থাকবে, আর 15 তারিখের পর একটু হলেও সুখের হানি হবে। আরেকটি বিষয়, আপনার মা এবং বাবার স্বাস্থ্যের দিকে অবশ্যই যত্ন নেবেন। অর্থাৎ আপনার পারিবারিক জীবন বিশ্লেষণ করে এটা বোঝা গেল এই মাসে পারিবারিক জীবন আপনার এভারেজ থাকবে। এবার আপনার প্রেম ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। প্রথমে আপনার প্রেমের বিষয় নিয়ে বলি। দেখুন, প্রেম বা ভালোবাসার বিষয় শুধু অবিবাহিতদের জন্য নয়, যারা বিবাহিত তাদের জন্যও তো প্রযোজ্য। আপনার পঞ্চম ঘর কি, ধনুরাশি, আর ধনুরাশিতে বৃহস্পতি নবম দৃষ্টি আছে। বৃহস্পতি পঞ্চম লর্ড হয়ে মেষে অবস্থান করে ধনুতে নবম দৃষ্টি দিচ্ছে। আপনাদের মধ্যে ভালোবাসা বজায় থাকবে, কিন্তু আপনার দ্বিতীয় ঘরে
কেতু এবং ষষ্ঠে মঙ্গল এবং শুক্রের অবস্থানের জন্য কথাবার্তার দিক দিয়ে নিজের মত বিনিময় করার সময় অবশ্যই সচেতন হবেন, না হলে কিন্তু নিজেদের মধ্যে উল্টোপাল্টা কথাবার্তা বেরিয়ে যাবে এবং গণ্ডগোল হতে পারে। কিন্তু এই দিকটা মেনটেন করতে হবে শুধু, কেমন? এবার আপনার বিবাহিত জীবনে আলোচনা করব। আপনার সপ্তম ঘর হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে, সপ্তম ঘর অ্যাক্টিভ, অর্থাৎ যারা অবিবাহিত বা অনেক দিন ধরে বিবাহ চেষ্টা করছেন তাদের কিন্তু এবার বিবাহ হবে। আবার যেহেতু সপ্তম ঘর অ্যাক্টিভ, সেহেতু আপনাদের বিবাহিত জীবনে চেঞ্জ বা পরিবর্তন আসবে, দায়িত্ববোধের মধ্যে পরিবর্তন আসবে। তবে এই মাসে সপ্তম ঘরে শনি অবস্থান করছে, তাই না? আর শনির সাথে 14 তারিখ পর্যন্ত রবি থাকবে। নিজেদের মধ্যে ইগো কিন্তু আসতে দেবেন না, ক্লিয়ার? এটা একটা বিষয়। শুক্র 7 তারিখের পর সারা মাস জুড়ে কুম্ভ রাশিতে থাকবে। শুক্র আপনার মধ্যে ভালোবাসার পরিমাণ বৃদ্ধি করাবে, সম্পর্কের রসায়ন বজায় রাখবে। আর দেখুন 15 তারিখের পর থেকে মঙ্গল থাকবে। শুক্র মঙ্গল একসাথে অবস্থান করা মানে আপনাদের মধ্যে বৈবাহিক রসায়ন বজায় থাকবে, কিন্তু মাঝে মাঝে মঙ্গল আপনার মেজাজ গরম বা সব কিছুতেই নিজের মত প্রকাশ করা বা এই স্বভাব এগুলো করতে পারে, এগুলো মঙ্গলের স্বভাব। হ্যাঁ, এই স্বভাবগুলোকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই বিষয়গুলির ওপর আপনাকে যত্নবান হতে হবে। আপনার এই বিষয়গুলোর উপর আপনি যদি যত্নবান হন, বিবাহিত জীবন ঠিকঠাক থাকবে। এবার আপনার সন্তান বিষয় বলবো। দেখুন, সন্তান বিষয় দেখতে গেলে পঞ্চম ঘর থেকে নির্ণয় করা হয়। আর এই পঞ্চম ঘর তথা ধনুরাশির অবস্থান যথেষ্ট ভালো। বৃহস্পতি নিজের নবমে মানে মেষ রাশিতে বসে নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ এই মাসে আপনার সন্তান বিষয়ে শুভফল আপনি পাবেন, ঠিক? আর যারা নিঃসন্তান তাদের কিন্তু সন্তান প্রাপ্তি হতে পারে। এবার শিক্ষা বিষয় নিয়ে বলবো। দেখুন, প্রাথমিক এবং উচ্চশিক্ষা যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম ঘর দিয়ে বিচার করা হয়। প্রাথমিক শিক্ষা মানে গ্র্যাজুয়েশন পর্যন্ত, আর পঞ্চম হলো আফটার গ্র্যাজুয়েশন। চতুর্থ ঘরে আপনার শনির দৃষ্টি আছে, আপনার শিক্ষার মধ্যে পরিবর্তন এসেছে বা আসবে। আবার মে মাসের পর চতুর্থ করে ডাবল ট্রানজিট হবে। আমি 100% শিওর প্রাথমিক শিক্ষার বিষয়ে বড় পরিবর্তন আপনি আশা করতে পারেন, আর পরিবর্তনটা ভালো হবে। আর 15 তারিখ পর্যন্ত চতুর্থ লট মঙ্গলের পজিশন খুব ভালো। 15 তারিখের মধ্যে যদি কোনো পরীক্ষার ক্ষেত্রে রেজাল্ট বেরোয়, তাহলে রেজাল্ট কিন্তু পজিটিভ হবে। তারপর আপনাকে কিন্তু পড়াশোনার জন্য একটু পরিশ্রম করতে হবে। এবার আপনার পঞ্চম ঘরের দিকে নজর দিই। পঞ্চম ঘর হলো ধনু রাশির পজিশন খুব ভালো। আশা করি যারা উচ্চশিক্ষার্থী এই মাসে ভালো ফলাফল আসবে। এবার স্বাস্থ্য বিষয় নিয়ে বলবো। দেখুন, আপনার ষষ্ঠ লটকে শনি কোথায় আছে? সপ্তমে, তাই না? আর ষষ্ঠে 7 তারিখ পর্যন্ত শুক্র থাকবে, আর 15 তারিখ পর্যন্ত মঙ্গল থাকবে। দেখুন, শুক্র 7 তারিখে থাকার ফলে যারা ডায়াবেটিস, মূত্র বা কিডনি এসব রোগে ভুগছেন তারা এইসব বিষয় থেকে সাবধানতা নেবেন। আর শুক্র 7 তারিখের পর কুম্ভতে চলে যাবে। মঙ্গল 15 তারিখ পর্যন্ত থাকবে। মঙ্গল উচ্চস্থ, অসুস্থ থাকলে আপনি সুস্থ হয়ে যাবেন। 15 তারিখের পর যেমন চলছিল তেমন চলবে। আর সিংহ রাশির ক্ষেত্রে একটু ডিপ্রেশন আসতে পারে, তার সাথে সাথে একটু ফিকেল মাইন্ড ভাব বা মাঝে মাঝে একটুতেই চেঁচামেচি বা রাগ হতে পারে। এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন, 15 তারিখ পর্যন্ত যদি আপনি অসুস্থ থাকেন তাহলে কিন্তু সুস্থ হয়ে যাবেন, সেই কিন্তু 100%। 15 তারিখের পর অসুস্থ হলে একটু কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ মঙ্গল ষষ্ঠে থাকলে খুব ভালো রেজাল্ট দেয়, রোগ নিরাময় করে। মঙ্গল সপ্তমে চলে যাবে, তাই একটুখানি খেয়াল রাখতে হবে। নমস্কার, ভালো থাকবেন। আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।